Okay, so hello everyone, good evening students, welcome to the class. আজকে পার্ট 4 আমাদের এই ক্লাসের, ঠিক তো? We are continuing the chapter tissue. তো প্লান্ট টিস্যু কমপ্লিট করার পর অ্যানিমাল টিস্যুরও একটা পার্ট আমরা শেষ করেছি, এপিথেলিয়াল টিস্যু, ঠিক তো? আর কানেকটিভ টিস্যুর মধ্যে সলিড কানেকটিভ টিস্যু, যেটা হচ্ছে বোনস অ্যান্ড কার্টিলেজেস। তো এই সব কিছু কমপ্লিট করার পর কোনো ডাউট আছে? বিকজ এভরিডে আমরা ডাউটস দিয়ে স্টার্ট করি, ঠিক আছে না? প্রিভিয়াস ক্লাসে যা যা পড়েছি ওইটার ডাউট আছে কি না সেটা জিজ্ঞেস করে আমরা স্টার্ট করি। তো বলো, যদি লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম কি বোনস অ্যান্ড কার্টিলেজ, ঠিক তো? বোনস এবং কার্টিলেজের মধ্যে কোনো ডাউট আছে? ইয়েস, পেরিওস্টিয়াম, সেটা তো ইয়েতে গেলেই দেখতে পেতে, ওই ভিডিওটার মধ্যে গেলেই দেখতে পেতে, স্লাইডের মধ্যে তো লেখা ছিল, ঠিক আছে? বোনস আর কাভার্ড বাই পেরিওস্টিয়াম। আচ্ছা, আর কারো কোনো ডাউট? এক্সপ্লেনেশনের মধ্যে কোনো ডাউট কারোর? নাই? তো চলো আমরা নেক্সট টপিকে যাই, যেটা হচ্ছে ব্লাড। আজকের ক্লাসে আমরা শুধু ব্লাডটাই ডিসকাস করব, বিকজ ইটস এ হিউজ টপিক। তো পুরো একটা ক্লাস লাগে ডিসকাস করতে, আর এটার পর অন্য কিছু ডিসকাস করলে আর মাথাতে ঢুকে না, ঠিক আছে? যদিও আমাদের এনসিআরটির মধ্যে অনেক অল্পই লেখা আছে, বাট অ্যাজ উই আর প্রিপেয়ারিং ফর দ্য ফিউচার, নট অনলি ফর দ্য এক্সাম, সো উই উইল নো এ লিটল বিট এক্সট্রা, ঠিক আছে? তো চলো, লেট আস স্টার্ট টুডেজ ক্লাস উইথ ব্লাড। তো সবচেয়ে প্রথম যেটা ইম্পর্টেন্ট জিনিস, যখন আমরা বড় একটা টপিক পড়ি সায়েন্সে, ওইটাকে চার্ট বানিয়ে আগে বুঝি যে এটার মধ্যে কী কী জিনিস পড়বো আর কীভাবে প্যাটার্ন আছে, যে কী কীভাবে আমরা এগোবো এটা পড়তে গিয়ে। তো অ্যাজ ইউ ক্যান সি, হোল ব্লাড লেখা আছে এখানে। হোল ব্লাড মানে পুরো ব্লাডটা, ঠিক আছে? তোমার বডি থেকে ব্লাডটা বেরোলো, দ্যাট ব্লাড, ওকে? এটাকে হোল ব্লাড বলা হচ্ছে। এই হোল ব্লাডের মধ্যে দুইটা পোর্শন থাকে, একটা লিকুইড পোর্শন, একটা সলিড পোর্শন। লিকুইড পোর্শনটার নাম হচ্ছে প্লাজমা, আর সলিড পোর্শনটার নামকে আমরা বলি ফর্মড এলিমেন্টস অথবা কর্পাসেলস, এইসব নাম আমরা উল্লেখ করি। অনেক চার্টের মধ্যে আবার কর্পাসেলস লেখাও পাবে, ঠিক আছে? প্লাজমাটা হচ্ছে লিকুইড পার্ট, আর কর্পাসেলস মানে হচ্ছে সেলুলার পার্ট। অ্যাজ উই আর রিডিং টিস্যু, আমরা এটা ভুললে চলবে না যে ব্লাডও একটা কানেকটিভ টিস্যু, ঠিক আছে? তো ব্লাড পড়ছে মানে আমরা কোথায় চলে গেছি? লিকুইড কানেকটিভ টিস্যু, সরি লিকুইড না, ফ্লুইড কানেকটিভ টিস্যু, ঠিক আছে? উই হ্যাভ মুভ টু ফ্লুইড কানেকটিভ টিস্যু। ফ্লুইড কানেকটিভ টিস্যুতে চলে গেছি। যদি আমাদের এরিওলার, অ্যাডিপোজ এইসব টিস্যু বাকি এখনও। বোনস যেগুলো পড়লাম, বোনস মাসেলসের সাথে কীভাবে কানেক্টেড থাকে, বোনস নিজেদের মধ্যে কানেক্টেড কীভাবে থাকে, এটার জন্য আবার ফাইব্রাস কানেকটিভ টিস্যু পড়তে লাগে। তো ওইগুলো সবগুলো একদিনে হয়ে যাবে, বাট ব্লাডটা সেপারেট ক্লাস লাগে। তো চলো লেট আস স্টার্ট। ব্লাড যখন আমরা পড়ি, ব্লাডের মধ্যে যে লিকুইড পোর্শনটা থাকে এটাকে আমরা বলি প্লাজমা। এই লিকুইড পোর্শনের মধ্যে কি থাকে? মোস্টলি তো থাকে ওয়াটার, ঠিক আছে? এটার মধ্যে মোস্টলি থাকে ওয়াটার। এই ওয়াটারের মধ্যে ঘোলা থাকে বিভিন্ন জিনিস যেটা আমাদের বডিতে থাকে, ঠিক আছে? ব্লাডের মধ্যে কী কী থাকতে পারে? নাইট্রোজেনাস ওয়েস্ট থাকতে পারে। এই ওয়েস্টগুলো কোথা থেকে বেরোবে? প্রত্যেকটা সেল থেকে বেরোবে, ঠিক আছে? সেলের ভিতর আমাদের মেটাবলিক অ্যাক্টিভিটিস হচ্ছে, ক্লিয়ার? সেলের ভিতর আমরা যা খাচ্ছি সেটা ব্রেকডাউন হচ্ছে আমাদের প্রত্যেকটা সেলের ভিতরে। তো সেলের ভিতরে যখন প্রত্যেকটা জিনিস ব্রেকডাউন হয়, তখন কিছু কিছু ওয়েস্ট মেটেরিয়ালস বেরোয়। তো ওই ওয়েস্ট মেটেরিয়ালসগুলো ব্লাডে নিয়ে যায় কিডনির কাছে। তো ব্লাড ইজ এ ট্রান্সপোর্টেশন মিডিয়াম, ঠিক আছে? ক্লাস 10-এ উঠে যখন ট্রান্সপোর্টেশন পড়বে ইন অ্যানিমালস, দেন ইউ উইল সি যে ব্লাড হচ্ছে ট্রান্সপোর্টেশন মিডিয়াম, যার মাধ্যমে আমাদের বডির বিভিন্ন জিনিস এক জায়গা থেকে আরেক জায়গাতে যায়, ওকে? ফর এক্সাম্পল অক্সিজেন, অক্সিজেন আমাদের লাংস থেকে সেল অব্দি যায় ব্লাডের ঘাড়ে চড়ে, ঠিক আছে? সো ব্লাড ইজ দ্য ট্রান্সপোর্টেশন মিডিয়াম। তো ব্লাড নাইট্রোজেনাস ওয়েস্ট ক্যারি করে, ইলেকট্রোলাইটস যেমন কি সোডিয়াম, হ্যাঁ, পটাশিয়াম, এই যে ইলেকট্রোলাইটসগুলো আছে এগুলাকে ক্যারি করে। গ্যাসেস লাইক কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, এই দুইটা গ্যাসই ক্যারি করে। তারপর প্রোটিনস থাকে অনেকগুলো, যেমন অ্যালবুমিনস, গ্লোবুলিনস, ফাইব্রিনোজেন্স। এই এইগুলা ব্লাড ক্লটিংয়ে হেল্প করে, ঠিক আছে? এই যে ফাইব্রিনোজেন নামটা আছে, এই প্রোটিনের নামই তোমরা বুঝবে যে সেটা ফাইবার্স তৈরি করে। ফাইব্রিনোজেন প্রোটিন আছে, সেই প্রোটিনটা যখন আমাদের কোনো জায়গাতে কেটে বেটে যায়, ওই জায়গা থেকে ফাইবার্স তৈরি করে। তো ফাইবার্স তৈরি করে ওই জায়গাটা ব্লক করে দেয় যাতে ব্লাড না বেরোতে পারে, ক্লিয়ার? দেন গ্লোবুলিনস, রাউন্ড প্রোটিনস। দেন বাকি নিউট্রিয়েন্টস থাকে, যেমন কি কার্বোহাইড্রেট থাকবে, ঠিক আছে না? কার্বোহাইড্রেট স্মল ইন্টেস্টাইনে যখন ডাইজেশন হয়ে যাবে, ক্লাস 7-এ পড়েছো তোমরা নিউট্রিশন ইন অ্যানিমেলস। তো এটার মধ্যে নিশ্চয়ই পড়েছো যে স্মল ইন্টেস্টাইনে আমাদের খাবার টোটালি ডাইজেস্ট হয়ে যায়। আর স্মল ইন্টেস্টাইনের মধ্যে কী থাকে? ভিলি থাকে, যার মাধ্যমে স্মল ইন্টেস্টাইন থেকে ডাইজেস্টেড ফুডটা আমাদের শরীরে যায়,
অ্যাবজর্ব হয়। তো শরীরে যায় মানে কি, ব্লাডে যায়, ব্লাড সেটাকে বিভিন্ন জায়গাতে পৌঁছাবে। ফর এক্সাম্পল দ্য মেডিসিন দ্যাট ইউ হ্যাভ টেকেন, একটা মেডিসিন ভালো তুমি নিলে, কোনো একটা জায়গাতে কাট হয়েছে, সেটার জন্য তুমি অ্যান্টিবায়োটিক নিলে, তো ওই অ্যান্টিবায়োটিকটা ওই জায়গাতে কাজ করবে, তুমি তো খেলে পেটে দিলে এটাকে, তো ওই পেট থেকে যেভাবে যায়, কার মাধ্যমে যায়, ব্লাডের মাধ্যমে যায়, ঠিক আছে। সো লাইক দ্যাট, যা নিউট্রিয়েন্টস আমরা খাচ্ছি, কার্বোহাইড্রেট, প্রোটিনস, ভিটামিনস, মিনারেলস, অল দ্য নিউট্রিয়েন্টস আর গোয়িং টু আওয়ার বডি অ্যান্ড ডিফারেন্ট সেলস ভায়া ব্লাড। সো নিউট্রিয়েন্টস থাকে, অ্যামিনো অ্যাসিডস থাকে, মানে যা দিয়ে প্রোটিন তৈরি অ্যাকচুয়ালি, ঠিক আছে, এরকম অনেকগুলো জিনিস আরও থাকে। সো সবগুলো এখানে লেখাও যাবে না। সো দেয়ার আর সো মেনি থিংস দ্যাট আর ডিজলভড ইন প্লাজমা, ক্লিয়ার। আর প্লাজমার মধ্যে মেনলি ইট ইজ মেড আপ অফ ওয়াটার, এটা লিকুইড পোর্শন, তো বুঝাই যাচ্ছে এটা ওয়াটার দিয়ে তৈরি। এইবার বিয়ন্ড দ্যাট আমাদের যে স্টাডির পার্ট, সেটা হচ্ছে সেলস কী কী থাকে, বিকজ উই আর ডিলিং উইথ টিস্যু, গ্রুপ অফ সেলস। তো সেল কী কী থাকে, সেল থাকে, এখানে নাম পাবে এরিথ্রোসাইট, এই নামগুলো দেখে তোমরা চিনবে না, ঠিক আছে। তো এরিথ্রোসাইট নাম কখনো আগে শুনোনি, মনে রাখবে যে বায়োলজিতে সাইট কথাটা, সাইটো মানে সেল, আর এরিথ্রো এই যে টার্মটা, এরিথ্রো এই টার্মটা মানে বোঝায় রেড, ওকে। সো দিজ আর হোয়াট অ্যাকচুয়ালি, রেড ব্লাড সেলস, ওকে। এরিথ্রোসাইট মানে হচ্ছে রেড ব্লাড সেলস, ক্লিয়ার। এরিথ্রোসাইট মিন্স রেড ব্লাড সেলস। লিউকোসাইট মানে তো সেল, আর লিউকো কথার অর্থ হচ্ছে হোয়াইট অথবা কালারলেস, ওকে। তো এটা বোঝায় WBC, হোয়াইট ব্লাড সেলস। মনে রাখতে লাগবে যে রেড ব্লাড সেলস আর রেড ইন কালার, বাট হোয়াইট ব্লাড সেলস আর নট অ্যাকচুয়ালি হোয়াইট ইন কালার, ওকে, দে আর কালারলেস। হোয়াইট ব্লাড সেল হচ্ছে ট্রান্সপারেন্ট, ওদের কোনো কালার থাকে না, ওদেরকে কালার দিয়ে দেখতে লাগে। তো হোয়াইট ব্লাড সেলস আর কালারলেস, ঠিক আছে। তো স্টিল ওদেরকে জানি না কেন হোয়াইট ব্লাড সেল বলে। তো হোয়াইট ব্লাড সেল আর হচ্ছে প্লেটলেটস, এই প্লেটলেটসটা ব্লাড ক্লটিংয়ে কাজ করে, ক্লিয়ার। প্লেটলেটস যদিও সেল না, টুকরা টুকরা জিনিস, এগুলো টুকরা টুকরা সলিড সলিড জিনিস এগুলো, তো এগুলো সেল না অ্যাকচুয়ালি, বাট স্টিল আমরা এগুলোকে মানে গ্রুপ অফ সেলের সাথে একসাথে পড়ি আর কি, ওকে। এবার মনে আছে ওই যে বলেছিলাম বোন মেরো, বোন মেরোতে সমস্ত ব্লাড তৈরি হয়, ঠিক না, RBC, WBC, প্লেটলেট সব বোন মেরোতে তৈরি হয়। তো বোন মেরোতে একটা মাদার সেল থাকে, যে সেল থেকে এসব আসে ওই সেলটাকে মাদার সেল বলে। তো ওই মাদার সেলের নাম হচ্ছে মেগা ক্যারিওট, ওকে, মেগা ক্যারিওট সেল। ওই মেগা ক্যারিওটের ফ্র্যাগমেন্টস থাকে প্লেটলেটস, মানে টুকরা টুকরা ভেঙে যায় যখন, ওই টুকরা টুকরাগুলো ফ্র্যাগমেন্টস প্লেটলেটস হয়ে যায়, ঠিক আছে। সো এগুলা লাইক ইফ ইউ স্টাডি সেলুলার বায়োলজি ইন হায়ার এডুকেশন, সেলুলার বায়োলজিতে এগুলো সব টপিক্স থাকে, যে প্রত্যেকটা সেলের উৎপত্তি কোন কোন জায়গা থেকে, আমাদের বডিতে যত রকমের সেল আছে, ঠিক আছে। তো ওই সেলের টুকরা টুকরাকে প্লেটলেটস বলে আর কি। তো এটার জন্য বলছে প্লেটলেটসের ভিতর তুমি কোনো নিউক্লিয়াস পাবে না, প্লেটলেটসের ভিতর কোনো সেলের যা কম্পোনেন্টস আছে কিছু পাবে না, বিকজ দে আর নট অ্যাকচুয়ালি সেলস, বাট উই স্টাডি দেম আন্ডার সেলস, ঠিক আছে, সেলের আন্ডারে পড়ি আর কি আমরা। আচ্ছা, তো এবার সবগুলোর ফাংশন আছে অবভিয়াসলি, তো একটা একটা করে আমরা ফাংশন দেখব। সবচেয়ে প্রথম তো রেড ব্লাড সেলের এই যে এরিথ্রোসাইট, যে এটা রেড কালার থাকে কারণ এটার মধ্যে হিমোগ্লোবিন থাকে, ঠিক তো, এটার মধ্যে হিমোগ্লোবিন থাকে বলে এটা রেড কালারের থাকে। বায়োলজিতে কালারকে পিগমেন্ট বলে, কারেক্ট। ক্লোরোফিল যেমন আমরা পড়ি গাছের মধ্যে একটা গ্রিন কালার, না গ্রিন পিগমেন্ট, পিগমেন্ট মানে কালারই, ঠিক আছে। তো রেড পিগমেন্টটা হচ্ছে হিমোগ্লোবিন, যেটা তৈরি থাকে কি মেটাল দিয়ে, আয়রন দিয়ে, ঠিক আছে। এটা তৈরি থাকে আয়রন দিয়ে, এটা মনে রাখতে লাগে। দ্যাট ইজ ওয়াই যদি তোমার হিমোগ্লোবিন ড্রপ করে, ডক্টর কি বলে যে আয়রন জাতীয় খাবার খাও, আয়রন ট্যাবলেটস দেয়, ঠিক তো, স্কুলেও দেয় আয়রন সাপ্লিমেন্টস। তো আয়রন মেক্স হিমোগ্লোবিন অ্যান্ড হিমোগ্লোবিন ইজ প্রেজেন্ট অন RBC, রেড ব্লাড সেল। এই রেড ব্লাড সেলের ফাংশন কি, রেড ব্লাড সেলের ফাংশন হচ্ছে দুইটাই, বেসিক্যালি দুইটাই, ঠিক আছে। এই স্ট্যান্ডার্ডে আমরা দুইটা ফাংশন পড়ব, একটা টু ক্যারি অক্সিজেন ফ্রম লাংস টু কোথায়, সেলস, আর আরেকটা হচ্ছে টু ক্যারি কার্বন ডাইঅক্সাইড উল্টা। একটা ফাংশন হচ্ছে সে অক্সিজেনকে ক্যারি করবে লাংস থেকে প্রত্যেকটা সেলে, আর প্রত্যেকটা সেল থেকে কার্বন ডাইঅক্সাইডকে ক্যারি করে নিয়ে আসবে লাংসে, বাস, ওকে। সো রেড ব্লাড সেল ইজ দ্য কার ইন হুইচ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড আর গেটিং ইন টু ট্রাভেল ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস, ঠিক আছে, ও হচ্ছে বাস। তাহলে হিমোগ্লোবিনের ফাংশন কি, ওকে শুধু রেড কালার দেওয়া না, হিমোগ্লোবিন হচ্ছে ওই অ্যাকচুয়ালি কেমিক্যালটা যেটা অক্সিজেনকে ধরে এদিকে কার্বন ডাইঅক্সাইডকে ধরে, ঠিক আছে।
সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড বাসের মধ্যে কন্ডাক্টর থাকে না, ডাকে যে বাস খালি আছে, বাস খালি আছে, আসো। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড রেড ব্লাড সেল ইজ দ্য বাস অ্যান্ড হিমোগ্লোবিন ইজ দ্য কন্ডাক্টর, যে অ্যাকচুয়ালি প্যাসেঞ্জার ধরে, ঠিক আছে। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড লাইক দিস। সো হিমোগ্লোবিন ইজ অ্যাকচুয়ালি দ্য কেমিক্যাল দ্যাট হোল্ডস কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড অক্সিজেন and transport it from one place to another place. Clear? তো যদি কখনো কোয়েশ্চেন আসে ফর 2 মার্কস, রাইট দ্য ফাংশনস অফ WBC, সরি রেড ব্লাড সেলস RBCs, দেন দুইটা পয়েন্টে লিখবে দ্য ফাংশনস অফ RBCs আর নিচে পয়েন্ট নাম্বার 1 টু ক্যারি অক্সিজেন ফ্রম লাংস টু দ্য সেলস অ্যান্ড পয়েন্ট নাম্বার 2 টু ক্যারি কার্বন ডাইঅক্সাইড ফ্রম সেলস টু দ্য লাংস, উল্টা। ক্লিয়ার? কৈশাক, কই ডাউট? না, তোর হাতে এটা কি? এটা পরশুরামের কি জানি বলে, এটাকে কি 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 জানি বলে? হ্যাঁ হ্যাঁ, ওই ওই ইনস্ট্রুমেন্টটাকে, অস্ত্রটাকে কি বলে? পরশু, কুড়াল, কুড়াল না, পরশুরামের পরশু বলে এটাকে, মানে শুদ্ধ ভাষায়। হুম, দেখে দে তো, আমি সবাইকে দেখাই এটা, তাই না? দেখে দে। হুম, তো এটা না, এই যে এটা পরশুরামের কাছে যে ছিল না, শিবে দিয়েছিল, যেটার জন্য ওর নাম পরশুরাম হয়েছে, নাহলে তো ওর নাম রাম ছিল। আচ্ছা, তুই বাচ্চা নাকি রে? নে, চলো। তো বোঝা গেছে রেড ব্লাড সেলের ফাংশন। ওকে, আরেকটা জিনিস যেটা মনে রাখতে লাগে, যে রেড ব্লাড সেলের মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না, ঠিক আছে? কোনো নিউক্লিয়াস থাকে না, রেড ব্লাড সেলের মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না, এটাকে বলে এ নিউক্লিয়েটেড। রেড ব্লাড সেলকে এ নিউক্লিয়েটেড বলে, মানে যখন প্রথম প্রথম রেড ব্লাড সেল জন্মায়, ঠিক আছে, তখন ওর মধ্যে নিউক্লিয়াস থাকে, কিন্তু পরে যে হিমোগ্লোবিন জায়গা করা স্টার্ট করে, দেন ইট অকুপাইজ দ্য হোল স্পেস, তো এটার ভিতর নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াস চলে যায়, ম্যাচিউরিটিতে থাকে না। সো ইন ম্যাচিউর রেড ব্লাড সেলস উই ক্যান নট ফাইন্ড এনি নিউক্লিয়াস। ওকে, ঠিক আছে। প্লান্টের মধ্যে যদি কোয়েশ্চেন করে যে এমন একটা সেল বললো যার মধ্যে নিউক্লিয়াস নাই, কি বলবে? সিভ টিউব, ঠিক আছে, কি বলবে? সিভ টিউব। পেয়েছো কখনো নিউক্লিয়াস সিভ টিউবের মধ্যে? সিভ টিউব ইজ এ টিউবুলার স্ট্রাকচার, ঠিক আছে। তোমরা যদি একটু বইটা পড়ো তাহলেই দেখবে যে সিভ টিউবের সাথে কে থাকে? কম্পেনিয়ন সেল। কম্পেনিয়ন সেলের ফাংশনই লেখা যে সেলুলার ফাংশন অফ সিভ টিউব ইজ পারফর্মড বাই কম্পেনিয়ন সেল। কম্পেনিয়ন মানে সিভ টিউবের যে সেলুলার ফাংশন ওইটা কম্পেনিয়ন সেল করে, এটার জন্যই ওর নাম কম্পেনিয়ন সেল। সে কোম্পানি দেয় কাকে? সিভ টিউবকে। সিভ টিউবের মধ্যে নিউক্লিয়াস থাকে না। সেম অ্যানিমালসের মধ্যে যদি একটা সেল জিজ্ঞেস করে যার মধ্যে নিউক্লিয়াস নাই, দেন ইউ হ্যাভ টু রাইট রেড ব্লাড সেলস, ঠিক আছে। এ নিউক্লিয়েটেড কথার অর্থটাই হচ্ছে নিউক্লিয়াস ছাড়া। ওকে, বোঝা গেছে? বোঝা গেছে, ঠিক আছে। তো এতটুকু অবধি আমরা কি শেষ করলাম? রেড ব্লাড সেলের ফাংশন শেষ করলাম। রেড ব্লাড সেল দেখতে কীরকম? রেড ব্লাড সেল দেখতে ডিস্ক লাইক শেপ, মানে রাউন্ড শেপ, ঠিক আছে। তো এটা উপর থেকে দেখতে রাউন্ড শেপ, যদি সাইড থেকে দেখি তাহলে এটা বাই কনকেভ শেপ, এরকম থাকে, বাই কনকেভ শেপ, ঠিক আছে। উপর দিকে দেখতেও একটা খাস থাকে, নিচের দিকেও একটা খাস থাকে, এরকম ইউ শেপ, উল্টা ইউ শেপ, এটাকে বলে বাই কনকেভ। কনকেভ মানে তো জানোই, কনকেভ এর আগে পেয়েছো কিন্তু লেন্স ফেন্সের টপিকে, কনকেভ লেন্স, কনকেভ মিরর, ঠিক আছে। তো কনকেভ মানে খাঁজযুক্ত। তো বাই কনকেভ, দুই দিকে কনকেভ থাকে কেন? যাতে ওর সারফেসটা বাড়ে আর যাতে ওর মধ্যে হিমোগ্লোবিন বেশি জায়গা হতে পারে, ওইটাই। তো বাই কনকেভ শেপ থাকে যদি সাইডের থেকে দেখি, আর উপর থেকে দেখলে এটাকে রাউন্ড শেপ লাগে। ক্লিয়ার? বুঝা গেছে? ঠিক আছে, এবার প্লেটলেটসে যাই। প্লেটলেটসের কাজ কি? প্লেটলেটসের কাজ কিছু না, যেখানে কনভার্ট হবে ওই জায়গাতে গিয়ে ব্লাডকে ক্লট করবে। টু ক্লট ব্লাড অ্যাট ওন্ডস, ঠিক আছে। যেখানে কাট হলো ওই জায়গা থেকে ব্লাডকে ক্লট করবে। এটাকে সাহায্য কে করবে? ফাইব্রিনোজেন সাহায্য করবে, ঠিক আছে। 11টা প্রোটিন লাগে ওই জায়গাতে, 11 ফ্যাক্টরস, 11, হ্যাঁ বোধ হয় 11টাই। 11টা প্রোটিনের কেমিক্যাল রিয়াকশন হয়, চেইন রিয়াকশন, তারপরে গিয়ে তোমার ব্লাড আটকায়, ঠিক আছে। বডির ভিতর যখন একটা জায়গাতে কাট হলো, এই কাটটাকে বন্ধ করার জন্যে প্লেটলেটসের 11টা প্রোটিনের সাহায্য লাগে।
একটা চেইন রিয়াকশন হয়, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা চেইন রিয়াকশন হয়, তারপরে গিয়ে ব্লাড আটকে। ঠিক আছে, তার মধ্যে যদি একটা প্রোটিন মিসিং হয়ে যায় তোমার ব্লাড আটকাবে না কখনো, যেটা হয় থ্যালাসেমিয়া পেশেন্টদের। ঠিক আছে, শুনেছো? জেনেটিক ডিসঅর্ডার থ্যালাসেমিয়া, এই থ্যালাসেমিয়ার মধ্যে ব্লাড আটকাবে না, কারণ মিডিলের একটা কি জানি প্রোটিন একটা মিসিং থাকে। ঠিক আছে, ওর বডি ওই প্রোটিনটাকে বানাতে পারে না। ঠিক আছে, তো বলে যে কুইন ভিক্টোরিয়ার সবচেয়ে ছোটো ছেলে থ্যালাসেমিয়ার পেশেন্ট ছিল, বিকজ ইট ইজ জেনেটিক ডিসঅর্ডার। তো কুইন ভিক্টোরিয়ার বংশতে থ্যালাসেমিয়া জিনের মধ্যে আছে, তো সবচেয়ে ছোটো ছেলের থ্যালাসেমিয়া ছিল এবং সে সিঁড়ির থেকে পড়ে ব্লাড আটকে নি বলে মরে গেছে। ঠিক আছে, সো ইট ইজ এ পার্ট অফ বায়োলজি হিস্ট্রি, বায়োলজিক্যাল হিস্ট্রি। ঠিক আছে, সো প্লেটলেটসের কাজ হচ্ছে টু ক্লট ব্লাডস এট দ্য ওন্ডস। ঠিক, ক্লিয়ার? ইয়েস। তখন ক্লট হবে না, ব্লাডটা যখন আটকাবে, কাট হবে তোমার বডি কোনো জায়গাতে। নাও দ্য থিং ইজ দ্যাট যখন বডির কোনো জায়গাতে কাটে তখনই শুধু ব্লাড ক্লট হয়। ব্লাড নর্মালি যে আমাদের ব্লাড ভেসেলসে যাচ্ছে তখন কেন ক্লট হচ্ছে না? কোয়েশ্চেন, ভ্যালিড কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনের আনসার আমরা পাবো। দেখো, হোয়াইট ব্লাড সেলে যাই। হোয়াইট ব্লাড সেল, লিউকোসাইটস। ঠিক আছে, হোয়াইট ব্লাড সেলস। তো হোয়াইট ব্লাড সেলসকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করি অন দ্য বেসিস অফ দেয়ার অ্যাপিয়ারেন্স, কীরকম দেখতে লাগে। একটাকে বলি আমরা গ্র্যানুলোসাইটস, আরেকটা ডিভিশনকে বলি এগ্রানুলোসাইটস। গ্র্যানুলোসাইটস মানে ওদেরকে যখন সাইটোপ্লাজমে, মানে কি বলছো, ওদেরকে যখন মাইক্রোস্কোপে দেখা হয় তখন ওদের সাইটোপ্লাজমের মধ্যে দানা 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 লাগে দেখতে, গ্র্যানিউলস থাকে, দেখা যায়। ঠিক আছে, যেমন রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পেয়েছিলাম, দেখতে ওরা রাফ লাগে, স্মুথ এন্ডোপ্লাজমিক স্মুথ লাগে। সিমিলারলি গ্র্যানুলোসাইটস দেখতে ওদের সাইটোপ্লাজমে অনেক গ্র্যানিউলস থাকে। ঠিক আছে, তো এটার জন্য ওদেরকে গ্র্যানুলোসাইটস বলে। ওই গ্র্যানুলোসাইটসের মধ্যে কোন কোন ডাব্লিউবিসি পড়ে? নিউট্রোফিলস, ইওসিনোফিলস, এটা ইওসিনোফিলস হবে, এটা এসিনোফিল হয়ে গেছে, অ্যান্ড বেসোফিলস। ক্লিয়ার? কি কি? নিউট্রোফিলস, ইওসিনোফিলস অ্যান্ড বেসোফিলস। ঠিক আছে, এটা হচ্ছে তিনটা ডাব্লিউবিসি। এই তিনটা হোয়াইট ব্লাড সেল লের সাইটোপ্লাজমে কি থাকে? গ্র্যানিউলস থাকে, দেখা যায়, এটার জন্য এগুলাকে গ্র্যানুলোসাইটস বলে। তো সিমিলারলি এ গ্র্যানুলোসাইট কী হবে? যার ক্লিয়ার সাইটোপ্লাজম মাইক্রোস্কোপে দেখা যাবে, যার সাইটোপ্লাজমে কোনো দানা দানা দেখা যাবে না। হ্যাঁ, মানে যার ডাব্লিউবিসির সাইটোপ্লাজমে কোনো দানা দানা দেখা যাবে না। ঠিক আছে, এটা হচ্ছে লিম্ফোসাইট অ্যান্ড মনোসাইটস। ক্লিয়ার? তো টোটাল কয়টা ডাব্লিউবিসি হলো? 5টা। নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, লিম্ফোসাইটস অ্যান্ড মনোসাইটস। তাছাড়া তাছাড়া আরও বডিতে যখন এরিওলার টিস্যু পড়বে তখন আরও সেলের নাম পাবে, ম্যাক্রোফেজেস, মাস্ট সেলস। তো এই সেলগুলো অ্যাকচুয়ালি ন্যাচারাল কিলার সেলস। এই সেলসগুলো অ্যাকচুয়ালি ডাব্লিউবিসিরই মডিফাইড ভার্সন। ঠিক আছে, তো প্রথম বেসিক জিনিসটা আমরা পড়বো যে ডাব্লিউবিসি 5 রকমের থাকে: নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট, মনোসাইট। ওদের মধ্যেই কোনোটা কী করে, ডাব্লিউবিসির একটা ক্যারেক্টারিস্টিক আছে যে সে আমাদের ব্লাড ভেসেল থেকে বেরিয়ে যেতে পারে। ঠিক আছে, টিভিতে দেখে না ভূত ওয়ালের আর পার চলে যায়, সো দ্যাট গোস্ট লাইক মুভমেন্ট আমাদের ডাব্লিউবিসি করতে পারে, ব্লাড ভেসেলের ওয়ালের আর পার ডাব্লিউবিসি যাওয়া আসা করতে পারে। ঠিক আছে, তো ওরা কোনো সময় ব্লাড ভেসেল থেকে বেরিয়ে আমাদের মাঝখানে, দুইটা টিস্যুর মাঝখানে এসে জমে যায়। ঠিক আছে, ওই দুইটা টিস্যুর মাঝখানে যে টিস্যু থাকে, এটা গতদিন বলেছিলাম এরিওলার টিস্যু, যেটা আমরা পড়বো নেক্সট ক্লাসে। তো ওই এরিওলার টিস্যু যখন পড়ি ওইখানে কিছু ডাব্লিউবিসি পাই, তো ওইখানে ওই ডাব্লিউবিসিগুলো গিয়ে একটু মডিফাই হয়, তো ওদের নামটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, বাস ওইটাই, আর কিছু না। সো যেমন যখন প্লান্ট টিস্যু পড়িয়েছিলাম তখন যখন বলেছিলাম যে সেল অ্যাকচুয়ালি নেচার ওইটাই থাকে, আরেক জায়গাতে বলে নাম আরেকটা হয়। ঠিক আছে, সেম এখানেও ডাব্লিউবিসি থাকে আরেক জায়গাতে, আর একটু মডিফিকেশন হয়, ওর একটু বড় হয়ে যায় বা সেই, তখন ওর নামটা একটু ডিফারেন্ট হয়ে যায়, বাট বেসিক্যালি সে অরিজিনালি এই 5টার মধ্যে একটা হবে। ঠিক আছে, সো নাও লেট আস স্টার্ট দ্য জার্নি অফ আন্ডারস্ট্যান্ডিং ডাব্লিউবিসিস। চলো, প্রথম ইওসিনোফিল।
ইওসিনোফিলের নিউক্লিয়াসটা দেখতে পাবে 2টা থেকে 3টা লোবের মতো থাকে নিউক্লিয়াস। মানে জেনারেলি আমরা নিউক্লিয়াস কি দেখে এসেছি এত সময়, রাউন্ড 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 সুন্দর একটা নিউক্লিয়াস রাউন্ড থাকে, তো ওদের নিউক্লিয়াস এরকম থাকে, ঠিক আছে, আতরঙ্গি টাইপের কিছু কিছু নিউক্লিয়াস থাকে। তো এটার কাজ কি দেখো, ইওসিনোফিলের কাজ হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন বডিতে, আমাদের বডিতে অ্যালার্জিক রিয়াকশন হয়। আচ্ছা এখন শুধু এটা জেনে রাখো যে ও অ্যালার্জিক রিয়াকশনকে প্রমোট করে এবং সাস্টেন করে, মানে অ্যালার্জিক রিয়াকশনকে সে কন্টিনিউ করে আর কি বডিতে। এবার অ্যালার্জিক রিয়াকশন হয় কি কারণে ওইটা আমরা নেক্সট স্লাইডে দেখব। আরেকটা কি, প্লেজ অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন ডিফেন্স এগেনস্ট প্যারাসাইটস। মুটমাট কথা হচ্ছে যে ছোটো থেকে তোমরা জেনে আসছো, এর আগেও ডাব্লিউবিসি পেয়েছো, এমন না যে নতুন ক্লাসে মানে এই ক্লাসেই পাচ্ছ। হোয়াইট ব্লাড সেলের কাজ হচ্ছে প্রোভাইডস ডিফেন্স মেকানিজম টু আওয়ার বডি। ডাব্লিউবিসির সবগুলো ডাব্লিউবিসির কাজ একটাই, যে আমাদের বডিতে ডিফেন্স মেকানিজম ক্যারি আউট করবে। বডিতে যখন কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া অ্যাটাক করবে, সেটার থেকে আমাদের বডিকে বাঁচানোর কাজ হচ্ছে ডাব্লিউবিসির। যখন বাইরে থেকে কোনো পার্টিকেলস ঢুকে গেলো, কোনো পয়জনাস পার্টিকেল ঢুকে গেলো, তখনও বডিকে বাঁচানোর কাজ হচ্ছে ডাব্লিউবিসির, ঠিক আছে। তো এক একটা ডাব্লিউবিসি এক এক রকমের কাজ করে। যেমন এই যে ডাব্লিউবিসিটা আছে যেটার নাম হচ্ছে ইওসিনোফিল, সে প্যারাসাইটসের এগেনস্টে, ধরে নাও তোমার বডিতে কৃমি ঢুকেছে, ঠিক আছে, কৃমি, তো কৃমি ইজ এ প্যারাসাইট। তো এরকম ধরে নাও প্লাসমোডিয়াম, শুনেছো প্লাসমোডিয়ামের নাম, ম্যালেরিয়ার প্যাথোজেন, ঠিক আছে, মস্কিউটো কামড় দিলে ম্যালেরিয়া হয়তো, তো একটা প্রোটোজোয়া সে ম্যালেরিয়া করে, সেটার নাম হচ্ছে প্লাসমোডিয়াম। এরকম প্যারাসাইট যখন আমাদের বডিতে ঢুকে ব্লাডে যায়, তখন সে বুঝে নেয়, ডিটেক্ট করে নেয় যে ব্লাডের মধ্যে একটা প্যারাসাইট আছে। তো এবার সে অ্যাকশন নেবে। কীভাবে অ্যাকশন নেবে, সে ওর বডির থেকে কিছু সাইটোটক্সিক কেমিক্যাল ছাড়বে। কে? ইওসিনোফিল, সাইটোটক্সিক কেমিক্যাল। তো ওই কেমিক্যালগুলো কী করে, ওই ওয়ার্মস টু বডিকে ফুকা ফুকা করে দেয়, পুরো পরাস করে দেয়, মেরে দেয়, ঠিক আছে। সো ইফ মানে তোমার যখন দেখবে তোমার কোনো কিছু অসুস্থতা হলে ডক্টরের কাছে যাবে, ডক্টর একটা টেস্ট দেবে কি টিএলসি, টোটাল লিউকোসাইট কাউন্ট, এরকম টিএলসি একটা টেস্ট দেয়, ঠিক আছে, টোটাল লিউকোসাইট কাউন্ট। তো ডক্টর পুরো প্রোফাইলিং করে যে তোমার বডিতে নর্মালি 1 ড্রপ ব্লাডের মধ্যে কয়টা ডাব্লিউবিসি থাকার কথা, ঠিক আছে, এটা একটা নর্মাল রেঞ্জ আছে। সেটা থেকে যদি বেশি দেখা যায় ইওসিনোফিল আছে, মানে ইট ইজ ফাইটিং এগেনস্ট সাম প্যারাসাইটিক ইনফেকশন ইন ইয়োর বডি। এটার জন্য সে ওর সংখ্যা বাড়িয়ে দিয়েছে ফাইট করতে গিয়ে। সো ডক্টর এটা বুঝে, যদি ইওসিনোফিলের নাম্বারস বেশি দেখে, তার মানে তোমার বডিতে প্যাথোজেন মানে প্যারাসাইটিক প্যাথোজেন একটা কিছু আছে, যে তোমার বডিতে ইনফেক্ট করার চেষ্টা করছে, অ্যান্ড ইট ইজ ফাইটিং। ক্লিয়ার? বুঝা গেছে তো? হ্যাঁ, এটা কি হলো? স্ক্রিনশট উঠে গেছে নাকি? ও আচ্ছা আচ্ছা, স্ক্রিনশট উঠে গেছে, বুঝেছি, কীভাবে যেন উঠেছে। তো বুঝা গেছে এটা? আচ্ছা, কী করে ওর কাজ, ওর একটাই শুধু মনে রাখবে এখন, যে সে প্যারাসাইটসের এগেনস্টে ডিফেন্স মেকানিজম ক্যারি আউট করে, প্যারাসাইটকে মারে। নেক্সট আমাদের বেসোফিল। বেসোফিলের ফাংশন, বেসোফিলের ফাংশন হচ্ছে বডিতে অ্যালার্জি করা, ঠিক আছে। শুনতে লাগে যে খারাপ ফাংশন, অ্যালার্জি ইজ নট গুড বডির জন্যে, বাট অ্যালার্জি ইজ অ্যাকচুয়ালি অ্যালার্ট মেকানিজম, ঠিক আছে। ওই যে ধরে নাও জেলের মধ্যে সবচেয়ে উপর একজন টাওয়ারের মধ্যে বসা থাকে দূরবীন নিয়ে, ঠিক আছে না, কেউ যদি ভাগার চেষ্টা করে, সেটা অ্যালার্ম বাজিয়ে দেয়, অ্যালার্মটা বাজে, তো সবাই অ্যালার্ট হয়ে যায়। ক্লিয়ার? তো বডির মধ্যে বলেছিলাম যে বিভিন্ন ডাব্লিউবিসির কাজ করার টেকনিক বিভিন্ন রকম, বাট সবাই মিলে আমাদের বডিকে বাঁচিয়ে রাখে। তো অ্যালার্জিক রিয়াকশন হওয়া বডিতে হচ্ছে ওই অ্যালার্টিং সিস্টেম। অ্যালার্জি যখন মানে অ্যালার্জি যখন ট্রিগার হবে বডিতে, ইচিং হবে, হ্যাঁ, শ্বাস ফুলবে, চোখে জল বেড়ে যাবে, সর্দি হয়ে যাবে, ঠিক আছে না, এইসব অ্যাকশন যখন হবে, তোমার বডির ভিতরে ডাব্লিউবিসি বাকিরা যারা আছে ওরা অ্যালার্ট হয়ে যাবে, বুঝে যাবে যে বডি ইজ আন্ডার অ্যাটাক, সো দে উইল স্টার্ট ফাংশনিং, ঠিক আছে। ফর এক্সাম্পল, তোমার কোনো একটা জায়গাতে বিছার যে স্ট্রিংগুলো আছে ওইগুলো লাগলো, তো এবার এখানে ইচিং হবে, তুমি ইচিং করবে, জায়গাটা রেড হয়ে যাবে, ফুলে যাবে, এই জায়গাটা বাল্জ হয়ে যাবে, এসবগুলা ফাংশন হচ্ছে ডাব্লিউবিসির। ও কী করে, বেসোফিল কী করে, ওইখানে হিস্টামিন ছাড়ে, ঠিক আছে, হিস্টামিন নামের একটা কেমিক্যাল ছাড়ে। তো তোমরা যে বাজার থেকে যে সিট্রিজিন খাও না অ্যালার্জি হলে, একটা ট্যাবলেট পাওয়া যায় সিট্রিজিন, ডক্টর বলে এটা খেয়ে ঘুমিয়ে যাও, রাতে ঘুমানোর আগে খেয়েও, যে না কতজন খেয়েছো সিট্রিজিন। সিট্রিজিনের প্যাকেটটা উল্টাবে, দেখবে ওটার মধ্যে লেখা আছে কম্পোজিশন অ্যান্টি হিস্টামিন। তো সিট্রিজিন বডিতে গিয়ে কী করে, হিস্টামিন কেমিক্যালটাকে নষ্ট করে সবচেয়ে প্রথম,
ঠিক আছে? তো অ্যালার্জির তুমি সিট্রিজিন নাও, লেভোসিট্রিজিন নাও, বা যে কোনো মেডিসিন নাও, প্যাকেটটাকে উল্টিয়ে দেখবে ওটার মধ্যে লেখা আছে অ্যান্টিহিস্টামিন কম্পোজিশন। ঠিক আছে? বডিতে অ্যালার্জিক রিয়াকশন হয় হিস্টামিনের কারণে, সেটাকে ওই আগের স্লাইডে যেটা দেখলাম যে ইওসিনোফিল সাস্টেন করে, ও এটাকে প্রমোট করে। এবার এই অ্যালার্জিক রিয়াকশন হয় কি, সাপোজ যে কোনো একটা ফাংশন নিলেন, যে কোনো একটা হাতের জায়গা নিলেন যেখানে বিছার স্টিং লাগলো, তো এখানে ইচিং হয়, ইচিংটাও সে করায়। ঠিক আছে? যেই বিছার স্টিংয়ের কেমিক্যালটা, ওই যে বললাম ডাব্লিউবিসিগুলা আমাদের সেল ব্লাড ভেসেল থেকে বেরিয়ে সেলের টিস্যুর মাঝখানে গিয়ে থেকে যায়। ঠিক আছে? তো আমার ঠিক জাস্ট স্কিনের আন্ডার যে গ্যাপটা আছে, স্কিন এবং মাসেলের মাঝখানে যে গ্যাপটা আছে, ওইখানে বেসোফিল আছে। ঠিক আছে? যেই ওই কেমিক্যালটা এন্টার করবে সে ট্রিগার হয়ে যাবে, বুঝে নেবে যে ফরেন একটা কিছু এসছে, সে সাথে সাথে হিস্টামিন ছাড়বে। হিস্টামিন যে এই জায়গায় ছাড়বে তোমার ইচিং হবে, তো তুমি ইচিং করবে। ইচিং করলে কী হবে, এই জায়গার ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে, তো এই জায়গায় লাল হয়ে যাবে, রেড হয়ে যাবে। রেড হওয়া মানে এই জায়গার ব্লাড সার্কুলেশন বাড়া। এবার ব্লাডের আসার জন্য কী হতে লাগবে, রাস্তা মোটা হতে লাগবে, যাতে এখানে বেশি ডাব্লিউবিসি রাশ করতে পারে। তো এখানে ব্লাড ভেসেল ফুলে যাবে, ওই জায়গার যে বাকি এপিথেলিয়াল সেলস আছে ওইগুলো একটু সরে যাবে, তো ওই জায়গাটা ফুলে যাবে দেখবে তুমি। তো এভরি রিয়াকশন ইজ ডান বাই দিস হিস্টামিন। তো হিস্টামিন ইজ এ ভ্যাসো ডাইলিউটার বলে। তো ভ্যাসো ডাইলিউটার মানে সে ব্লাড ভেসেলকে মোটা করে। ঠিক আছে? হার্টবিট বেড়ে যায়, অনেক সময় অ্যালার্জিক রিয়াকশন হার্টবিট বেড়ে যায় কেন, যাতে বডিতে ফাস্ট ডাব্লিউবিসিগুলো মুভ করতে পারে। ঠিক আছে? সো দিস অল আর আওয়ার মেকানিজম অফ ডিফেন্স, বডিকে বাঁচানোর জন্য এইসব হয়। বাট অনেক সময় হাইপার রিয়াকশন হয়ে যায় বডিতে, মানে বডির মধ্যে অনেক বেশি অ্যালার্জিক রিয়াকশন হয়ে যায় যতটুকু দরকার না অ্যাকচুয়ালি। তো ওইটার জন্য মেডিসিন বেরিয়েছে। তো এবার অ্যালার্জিক রিয়াকশন হলে অ্যান্টিহিস্টামিন খেয়ে নাও, একটা খেয়ে ঘুমিয়ে যাও, কারণ এটা একটু বডিকে এক্সস্ট করে দেয়, ঘুম চলে আসে। সো ইট ইজ বেটার। ঠিক আছে? বাট এটাকে দুষবে না, এটা যেটা করে এটা বডির ভালোর জন্য করে। ঠিক আছে? অ্যালার্জিক রিয়াকশন ইজ এ ট্রিগারিং সিস্টেম, যাতে বাকি ডাব্লিউবিসি কাজ করতে পারে। ঠিক আছে? এইবার ওই যে আগে প্রশ্ন বলেছিলাম যে প্লেটলেটস ব্লাডকে ক্লট করে কোথায়, যেখানে কাট হলো। তো ভেসেলসের ভিতর কেন ক্লট করে না? কারণ ভেসেলসের ভিতর বেসোফিল হ্যাপারিন ছাড়ে, যেটা অ্যান্টিকোয়াগুলেন্ট। ঠিক আছে? অ্যান্টি ক্লটিং ফ্যাক্টর, এটা অ্যান্টি ক্লটিং প্রোটিন। এক্সাম্পল, আবার এক্সাম্পল দিয়ে বলি, ওই যে দেখেছো তো কাউকে জুকে ধরেছে লিচ, সবাইকে ধরেছে, তোমাদেরকে ধরে কিন্তু দেখেছো তো কারো না কারোকে তো ধরতে দেখেছো। তো যখন জুকটাকে ছুটানো হয় তখন ওই জায়গা থেকে ব্লাড বেরোতে থাকে। হুম? তো আমরা তো পড়েছি যে প্লেটলেটস তো ব্লাডকে এখানে ক্লট করার কথা, কিন্তু পারে না। কেন পারে না? কারণ প্লেটলেটসের কেমিক্যালসকে কাজ করতে দেয় না লিচের স্যালাইভাতে একটা কেমিক্যাল থাকে ওইটায়। তো ওইটা যেরকম অ্যান্টিকোয়াগুলেন্ট, যেটা ওই ইনজিউর্ড পার্টে ব্লাডকে ক্লট হতে দেয় না, যাতে সে ইজিলি খেতে পারে। ঠিক আছে? সিমিলারলি মস্কিউটোরও থাকে, বাট মস্কিউটোর যে প্রবোসিস, মানে ওর যে ঠোঁটটা আছে সেটা অনেক, মানে অনেক থিন থাকে। তো এটার যে ইনজেক্টটা করে ওইটা অনেক থিন একটা থাকে, তো ওইটা থেকে ব্লাড বেরোয় না। বাট লিচের মুখটা তো মোটা থাকে, তো এটার জন্য ওইটাকে ছোটালে ব্লাড বেরোতে থাকে। এবার আমাদের ব্লাড ভেসেলের মধ্যেও যাতে প্লেটলেটস আমাদের ব্লাডকে ক্লট না করতে পারে, এটার জন্য সেম অ্যান্টিকোয়াগুলেন্ট একটা থাকে হ্যাপারিন। ঠিক আছে? এই হ্যাপারিনটা নন ফাংশনাল হয়ে যায় যেখানে কাট হয়। ওইখানে যদি আবার হ্যাপারিন ফাংশনাল হয়ে যায় তাহলে তো ওইখানেও ব্লাড আটকাবে না। ঠিক আছে? সো আমাদের বডির টোটাল আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে। কেন ইমাজিন যে প্রত্যেকটা কেমিক্যালও আন্ডারস্ট্যান্ডিংয়ে চলছে, যে ভেসেলসের ভেতর হ্যাপারিন অ্যাক্টিভ, হ্যাপারিন আছে বলে প্লেটলেটস ক্লট করতে পারে না ব্লাডকে, কিন্তু যে জায়গাতে কাট হয়ে গেল ওই জায়গাতে হ্যাপারিন কাজ করবে না, ওই জায়গাতে ক্লট হয়ে যাবে ব্লাড। ঠিক আছে? সো ইট ইজ এ ফ্যান্টাস্টিক ইঞ্জিনিয়ারিং অফ আওয়ার বডি। কে বানিয়েছে? নেচার। ঠিক আছে? তো গড, আল্লাহ और ভগবান सबने बनाया एक इंसान। আচ্ছা, তো বোঝা গেছে। সো বেসোফিলের ফাংশন দুইটা, একটা ইট রিলিজেস হিস্টামিন দ্যাট ক্যারিজ আউট অ্যালার্জিক রিয়াকশন ইন দ্য বডি, ইট রিলিজেস হ্যাপারিন হুইচ ইজ অ্যান অ্যান্টিকোয়াগুলেন্ট ফ্যাক্টর অ্যান্ড প্রিভেন্টস দ্য ব্লাড ফ্রম ক্লটিং ইনসাইড আওয়ার বডি। ঠিক তো? বোঝা গেছে তো? এনি ডাউট? कोई शक? आगे बढ़ा जाए? ठीक है। নেক্সট হচ্ছে নিউট্রোফিল। আমি নিউক্লিয়াসের সম্বন্ধে কিছু বলছি না, ঠিক আছে? এগুলো থাক। আচ্ছা, নিউট্রোফিলের ফাংশন হচ্ছে ফ্যাগোসাইটোসিস করা। এবার ফ্যাগোসাইটোসিস আবার বুঝাতে লাগবে না? জানা আছে? জানা আছে তো? ফ্যাগোসাইটোসিস মানে একটা সেল যেভাবে খায় কিছুকে, ওটাকে ফ্যাগোসাইটোসিস বলে। ঠিক আছে? দ্য প্রসেস বাই হুইচ এ সেল ইটস সামথিং, ওটাকে ফ্যাগোসাইটোসিস বলে। এই ফ্যাগোসাইটোসিস প্রসেসে নিউট্রোফিল কাকে খায়? ব্যাকটেরিয়া। ঠিক আছে? প্রোটোজোয়া,
যা আমাদের বডিতে ইনফেকশন করার জন্য ঢুকেছে, যেই ও বুঝে নেবে ওর পিছনে পড়ে যাবে খাওয়ার জন্য। লাইক অ্যামিবা, অ্যামিবার পিকচার মনে আছে মাথায়? ছোটোবেলায় ক্লাসে বইয়ে ছিল অ্যামিবা কী করে সুডোপোডিয়া বানায়, বানিয়ে খাবারটাকে এরকম ধরে ধরে তারপর ভিতরে ঢুকিয়ে দেয়। সিমিলারলি নিউট্রোফিল আমাদের সেম প্রসেসে কী করে ওটাকে ভিতরে ঢুকিয়ে দেয়, ঢুকিয়ে ডাইজেস্ট করে দেয়, শেষ, মরে যায়। ঠিক আছে, তো ওইটার বোধ হয় আমি ভিডিও রেখেছিলাম, না ভিডিও রাখিনি, না নাই। আচ্ছা, তো দেখো এইবার মনোসাইটস, মনোসাইটস সেম ফাংশন, ঠিক আছে, মনোসাইটসেরও ফাংশন সেম। মনোসাইটসও কী করে, ফেগোসাইটোসিস করে। ক্লিয়ার? এবার একটা জিনিস মনে রাখবে যে যখন তোমরা ম্যাক্রোফেজেস নামটা পাবে এরিওলার টিস্যুতে, এটা হচ্ছে মনোসাইটে, কি এম দিয়ে মনোসাইট, এম দিয়ে ম্যাক্রোফেজ। ঠিক আছে, ম্যাক্রোফেজ, মনোসাইট হচ্ছে ডাব্লিউবিসির মধ্যে সবচেয়ে বড় ডাব্লিউবিসি। ক্লিয়ার? এবং ওরা যখন দুইটা টিস্যুর মাঝখানে আসে তখন ওরা আরও সাইজে বড় হয়ে যায়, এটার জন্য নামটা হচ্ছে ম্যাক্রো। ম্যাক্রো মানে লার্জার, আর ফেজ মানে দ্যাট পারফর্মস ফ্যাগোসাইটোসিস, তো ম্যাক্রোফেজ বলে। ক্লিয়ার? তো ম্যাক্রোফেজ সে বড় একটা ফ্যাগোসাইটিক সেল হয়ে যায়, যে বাইরে থেকে যেই ব্যাকটেরিয়া কিছু একটা ঢুকবে সেটাকে খেয়ে নেবে। ঠিক আছে তো? আচ্ছা, হ্যাঁ রেখেছিলাম একটা ভিডিও, দেখো। These are the germs, okay, and these are phagocytic cells. ক্লিয়ার? কি লেখা আছে? ব্যাকটেরিয়াল ফ্যাগোসাইটোসিস বাই ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ মানে মনোসাইট। ঠিক আছে, এটা নিউট্রোফিল, এটা নিউট্রোফিল। নিউট্রোফিল সিউডোপোডিয়া বানিয়ে ব্যাকটেরিয়াগুলোকে ভিতরে ঢুকিয়ে দিয়েছে। দিজ আর অরিজিনাল ভিডিও রেকর্ডেড বাই মাইক্রোস্কোপ। ঠিক আছে, বাস লাইক দিস ফ্যাগোসাইটোসিস হয় কে কে করে, নিউট্রোফিল আর ম্যাক্রোফেজেস মানে মনোসাইটস। ঠিক আছে, চলো এবার আমরা যাই কাহানির হিরোর কাছে, যেটা হচ্ছে লিম্ফোসাইট। কেন হিরো? বিকজ যত ডাব্লিউবিসি যা করার করে না, ঠিক আছে, বডিতে যখন একটা প্যাথোজেন ঢুকে তখন সে একটা ঢুকে না, হাজার হাজার ঢুকে। ঠিক আছে, হাজার হাজার ভাইরাস ঢুকে, হাজার হাজার ব্যাকটেরিয়া ঢুকে। তো এই হাজার হাজার গিয়ে বডিতে ক্রোডস অফ পপুলেশন করে নেয়, তো সবগুলাকে খেয়ে শেষ করতে পারবে না ফ্যাগোসাইটোসিস করে। ক্লিয়ার? আর যখন বডিতে ভাইরাস ঢুকে তখন তো আরও পারবে না ভাই, বিকজ ভাইরাস সেলের ভিতরেই গিয়ে ওর রিপ্রোডাকশন করে। ভাইরাস সেলের ভিতর গিয়ে ওর রিপ্রোডাকশন করে, প্রত্যেকটা সেলকে ইনফেক্ট করে, সেলের ভিতর গিয়ে ওর পপুলেশন বাড়ে, সেলকে বাস্ট করে বেরিয়ে যায়। ঠিক আছে, তো ভাইরাসের ক্ষেত্রেও ফ্যাগোসাইটোসিস করে তুমি ভাইরাসকে কন্ট্রোল করতে পারবে না। মারার জন্য কি লাগবে? কেমিক্যাল। ঠিক আছে, ব্যাকটেরিয়া যদি ঢুকে যায় তাহলে মারার জন্য তো বাইরে থেকে অ্যান্টিবায়োটিক্স খাওয়া যায়, কিন্তু ভাইরাসকে অ্যান্টিবায়োটিক্সও মারতে পারে না, ভাইরাসকে মারতে লাগে নিজের বডি। ওকে, তো ওইটাকে মারার জন্যে, ভাইরাসকে মারার জন্যে নিজের বডি কী বানাবে? অ্যান্টিবডিস। ঠিক আছে, অ্যান্টিবডিস। এই অ্যান্টিবডিটা যদি তোমার বডিতে না থাকে দেন ইউ উইল ডাই। ঠিক আছে, আউট অফ ইনফেকশন। তোমার জন্মের থেকে আজকে অবধি তোমার বডিতে কত ধরনের অ্যান্টিবডি ক্রিয়েট হয়েছে তুমি ইমাজিনও করতে পারবে না। ঠিক আছে, এটার জন্য বলে না যে বাচ্চাদেরকে একটু মাটি উঠিয়ে খেলতে দেওয়া ভালো। ঠিক আছে, তাহলে কি হয়, ওরা ইউজফুল সাবস্টেন্সেস আর ডেঞ্জারাস সাবস্টেন্সেস ওর ডাব্লিউবিসি বুঝতে পারে, রিহার্স হয়ে যায়। ঠিক আছে, যে বাচ্চা এসি রুমে বড় হয়, ঠিক আছে, ফ্ল্যাটের মধ্যে বড় হয়, কোনো সময় কাদা টাদায় ঘুরে না, সে যখন প্রথম মাটিতে পাড়া দেবে ওর অ্যালার্জি হয়ে যাবে। ঠিক আছে, বডি কি ভাববে ওই যে সাবস্টেন্সেসগুলো ভিতরে যাচ্ছে দিজ আর ফরেন সাবস্টেন্সেস, রিয়াকশন করবে, ছোটো ছোটো ফ্যাক্টরে রিয়াকশন করবে, আর ওর বডিতে কি থাকবে না? অ্যান্টিবডিস থাকবে না, কারণ সে তো নেচারে এক্সপোজই হয়নি আগে। তো নেচারে যত এক্সপোজ হবে তত তোমার বডি জানতে পারবে যে কোনটা প্যাথোজেন আর কোনটা ফ্রেন্ডলি থিং। ক্লিয়ার? তো সাপোজ কোভিড-19 ডিজিজ হয়েছিল সবার, কোভিড, তো এই ভাইরাসের নাম কি ছিল মনে আছে? কোভিড-19 কিন্তু ভাইরাসের নাম না, কেউ স্টাডি করেছো এটা? স্টাডি করোনি তো? এটার ভাইরাসের নাম ছিল SARS-CoV-2 ভাইরাস। ওকে, হ্যাঁ, SARS-CoV-2 ভাইরাস। সার্স স্পেলিংয়ে বোধহয় আরেকটা এ আছে, আই এম কনফিউজড।
হ্যাঁ, তো সার্স কোভ টু ভাইরাস যেটাই হোক, যখন তোমরা কারা কারা ইনফেক্টেড হয়েছিলে বলো তো? একজন মাত্র? আরে আমি নিজে ইনফেক্টেড হয়েছিলাম আর কি। আর কে কে হয়েছিলে? তোমরা ইনফেক্টেড হওনি? তাহলে তো তোমাদের ইমিউন সিস্টেম অনেক স্ট্রং। হ্যাঁ, বাড়ির সবার হয়েছিল, মানে তোমার বডিতে সিমটমস দেখা দেয়নি, তার মানে এটা না যে তোমার বডিতে ভাইরাস যায়নি। তোমার বডিতে ভাইরাস নিশ্চয়ই গেছে। দ্য থিং ইজ দ্যাট ইয়োর বডি ফট ইট ব্যাক। তোমার বডিতে সিমটম আসার আগে এটাকে ফাইট করে নিয়েছে, ঠিক আছে? দ্যাট মিনস ইয়োর ইমিউন সিস্টেম ওয়াজ গুড। ক্লিয়ার? এবার ভ্যাকসিনেশন নাম তো শুনেছো, কোভিড-19-এও ভ্যাকসিন দিয়েছো। তার আগেও জন্মের পর থেকে পোলিও, হ্যাপাটাইটিস বি, ইনফ্লুয়েঞ্জা এসবের ভ্যাকসিন গিয়েছে বডিতে, ঠিক আছে? ভ্যাকসিন কাজ কীভাবে করে? ভ্যাকসিনের মধ্যে কী দেওয়া হয় জানো? ভ্যাকসিনের মধ্যে ভ্যাকসিনের মধ্যে যে ডিজিজের ভ্যাকসিন দিচ্ছে ওই ডিজিজের প্যাথোজেনটাকেই বডিতে ইনজেক্ট করা হয়। সাপোজ ধরো না পোলিও মুখে খাওয়ায় না, মুখে। তো পোলিও কিসের জন্য হয়? পোলিও ভাইরাসের জন্য হয়। তো পোলিও ভাইরাসকে উইক করে খাইয়ে দেয়, ঠিক আছে? তো সে পেটে যায়, গিয়ে ওর ফাংশন ঠিকমতো করে, পোলিও ভাইরাস যেরকম ফাংশন করার কথা বডিতে সেরকম করে, করার পর মানে লিম্ফোসাইট ট্রিগার হয়ে যায়। লিম্ফোসাইট ট্রিগার হয়ে ওর এগেনস্টে অ্যান্টিবডি বানিয়ে নেয়। এবার এই যে কেমিক্যালটা বানালো সেটা সারা জীবন বডিতে থাকবে, ঠিক আছে? তারপর আরও করতে পারে, কি করে? লিম্ফোসাইট থাকে দুই রকমের, ঠিক আছে? একটাকে বলে বি লিম্ফোসাইট, একটাকে বলে টি লিম্ফোসাইট। মেইন ফাংশন হচ্ছে বি লিম্ফোসাইট, এটা অ্যান্টিবডি বানায়। টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইটের নামটা দুইটা হয়েছে কারণ টি লিম্ফোসাইট আমাদের এখানে একটা গ্ল্যান্ড থাকে যেটাকে বলে থাইমাস গ্ল্যান্ড, ঠিক আছে? এই জায়গাতে থাকে। তো থাইমাস গ্ল্যান্ডের মধ্যে টি লিম্ফোসাইট ম্যাচিওর হয়, তৈরি হয় বোন মেরোতে, ম্যাচিওর হয় থাইমাসে, এটার জন্য এটার নাম টি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট তৈরি হয় বোন মেরোতেই, ম্যাচিওরও বোন মেরোতে হয়। দ্যাট ইজ ওয়াই ইট ইস বি লিম্ফোসাইট, বি ফর বোন মেরো, টি ফর থাইমাস। ক্লিয়ার? বি লিম্ফোসাইট অ্যাকচুয়ালিতে কী বানায়? অ্যান্টিবডি বানায়, ঠিক আছে? তো উই উইল নট স্টাডি দিস, উই উইল গো ইন টু দিস। বি লিম্ফোসাইট এবার কী করবে? তোমার বডিতে একটা প্যাথোজেন ঢুকলো, ওটাকে চিনবে, চিনে ওইটার এগেনস্টে একটা কেমিক্যাল বানাবে, ঠিক আছে? এবার প্রয়োজন না যে ওই কেমিক্যালটা সারা জীবন তোমার বডিতে থাকবে, ঠিক আছে? অ্যান্টিবডিগুলো কি? অ্যান্টিবডিগুলো একটা প্রোটিন। তো এই প্রোটিনটা বডিতে ডিজেনারেট হতেই পারে, 20 বছর 30 বছরে গিয়ে ডিজেনারেট হতেই পারে, তখন তো তুমি আবার ইনফেক্টেড হয়ে যাবে। যতদিন অ্যান্টিবডি আছে ততদিন তো তোমার বডি সিকিউরড, ঠিক না? ইটস লাইক অ্যান আর্মার, তোমার বডিতে কেমিক্যাল আছে ফাইট করার জন্য। বাট যেদিন অ্যান্টিবডি নষ্ট হয়ে গেল ওই দিন তো তুমি ইনফেক্টেড হবে, কিন্তু হবে না। কেন? কারণ সে সাথে সাথে মেমোরি সেলও বানায়। মেমোরি সেল এবার সেল যেহেতু, সে তো ডিভিশন করবে। মেমোরি সেল একটা থেকে দুইটা হবে, দুইটা থেকে চারটা হবে, চারটা থেকে আটটা হবে, থ্রু আউট ইউর লাইফ সাইকেল। তোমার লাইফ যতদিন চলবে মেমোরি সেল তো ডিভাইড করে করে যাবে। তো ওইটাই বলছিলাম আগে যে তুমি মানে আইডিয়াও নেই তোমার বডিতে যে কতটা ডিজিজের এগেনস্টে তোমার বডিতে আজকের দিনে মেমোরি সেল আছে, যেটার জন্য তুমি অসুস্থ হচ্ছ না। এভরি টাইম ওই ডিজিজের প্যাথোজেনটা তোমার বডিতে ঢুকছে, মেমোরি সেল ফট করে ট্রিগার হয়ে যাচ্ছে। মেমোরি সেল চিনেছে, এটা তো চিনেছি, আগে ফাইট করেছিলাম, ঠিক আছে? তো সাথে সাথে আবার অ্যান্টিবডি বানিয়ে নেয়। তোমার বডিতে অ্যান্টিবডি থাক বা না থাক, সাথে সাথে অ্যান্টিবডি বানিয়ে নেবে, ঠিক আছে? প্রথম যখন কেউ ইনফেক্ট হয় কোনো একটা ডিজিজে, যেমন কি কোভিড-19 প্রথম যখন ইনফেক্টেড হয়েছিল মানুষের রিকভার করতে টাইম লেগেছে। কেন? কারণ তখন বি লিম্ফোসাইট প্রথম ওইটাকে পুরো স্টাডি করে, ওই ভাইরাসের কেমিক্যাল স্ট্রাকচার কি, ডিএনএ না আরএনএ, ওর ক্যাপসিউল কি, সব কিছু স্টাডি করে, ঠিক আছে? স্টাডি করার পর অনেক দিন পর কি বানায়? অ্যান্টিবডি বানায়। তুই যে অনেক দিনের যে একটা গ্যাপ, ওই গ্যাপের মধ্যে মানুষের কি দেখা যায়? সিমটমস দেখা যায়, জ্বর আসে। ক্লিয়ার? যেমন ওর সিমটম দেখা যায়নি, মানে ওর বডি অনেক তাড়াতাড়ি ফাইট ব্যাক করে নিয়েছে, ঠিক আছে? ভাইরাসকে আর হাবি হতে দেয়নি। ক্লিয়ার? লাইক অনেকের ভ্যাকসিন দেওয়ার পর জ্বর আসে, তো জ্বর আসাটা মানে কি? ওর ডব্লিউবিসিস আর ওয়ার্কিং। যেমন আমার ইনফেকশন হয়েছে, ইনফেকশন হওয়ার পরে তো আমার বডি অ্যান্টিবডি বানিয়ে নিয়েছে অলরেডি, তো তারপর যখন ভ্যাকসিন দিয়েছে তারপরে আমার জ্বর আসেনি। কেন আসবে? কারণ যেই ভ্যাকসিন দিয়েছে, ভ্যাকসিন দেওয়ার সাথে সাথে ভ্যাকসিন মেরে দিয়েছে ভ্যাকসিনের সব ভাইরাসকে। আমার বডিতে তো অলরেডি অ্যান্টিবডি ছিল, ঠিক আছে? যারা কখনো ইনফেক্টেড হয়ইনি ওরা ভ্যাকসিন দিলে জ্বর আসে, ওদের ভ্যাকসিন দিলে জ্বর আসে, ঠিক আছে? কুকুর বিড়াল তুমি নিয়ে যাবে, যদি প্যাট থাকে কারোর, র্যাবিসের ইঞ্জেকশন দেয় না ভ্যাকসিন, তো অ্যাকচুয়ালি তো র্যাবিস ভাইরাসই ইনজেক্ট করে বডিতে। তো প্রথম যখন ইনজেকশন দেবে ওর লাইফে, তখন আসার পরও একদম জ্বর হয়ে যাবে, একদম শান্ত হয়ে বসে থাকবে। তারপর থেকে আর ভ্যাকসিন দিলে আর ওর কিছু হবে না, কারণ ওর বডিতে রেগুলার অ্যান্টিবডি তো আছেই, ঠিক আছে? সো লাইক দ্যাট আমাদের বডিকে রিহার্স করাতে লাগে, রিহার্স করানোর জন্য সেম সিচুয়েশন ক্রিয়েট করতে লাগে। ওই সেম সিচুয়েশন ক্রিয়েট করাটাই ভ্যাকসিনেশনের মতো হয়, যে প্যাথোজেনটাকেই দেয় কিন্তু উইক করে দেয়, যাতে তুমি ইনফেক্টেড না হও,
ক্লিয়ার? কিন্তু তোমার ডব্লিউবিসি তো আর বুঝে না, লিম্ফোসাইট ভাবে ইহি দুশ্মনে, তো ওটার এগেনস্টে অ্যান্টিবডি বানিয়ে নেয়। এবার অরিজিনালি যখন দুশ্মন আসে তখন ওইটা দিয়েই মেরে দেয়, ঠিক আছে? সো বি লিম্ফোসাইট অ্যাকচুয়ালি মেক্স দ্য অ্যান্টিবডিজ ইন আওয়ার বডি উইচ কিল দ্য প্যাথোজেন। ক্লিয়ার? ঠিক আছে? এনি ডাউট? কৈশাক? আচ্ছা, তো চলো নাও লেট আস মুভ টু লিম্ফ। লিম্ফ হচ্ছে আমাদের বডির সেকেন্ড ফ্লুইড কানেকটিভ টিস্যু। প্রথম হচ্ছে আমাদের কি বলে ব্লাড, সেকেন্ড হচ্ছে আমাদের লিম্ফ, ঠিক আছে? তো জাস্ট অল্প বলে আমি শেষ করে দেব। লিম্ফ অ্যাকচুয়ালি ক্রিয়েট কীভাবে হয় ওই জিনিসটাই বলছি, ওইটাই আমি বোঝাচ্ছি। দেখো, এটা ব্লাড ভেসেল, ঠিক আছে? রেড কালারে যা দেখতে পাচ্ছ দিস আর ব্লাড ভেসেল। জাস্ট এখানে কি লেখা আছে ওইটা দেখার দরকার নেই, জাস্ট ফোকাস অন দ্য ডায়াগ্রাম। এই ডায়াগ্রামের মধ্যে রেড কালারের ভেসেল যা দেখতে পাচ্ছ দিস আর ব্লাড ভেসেলস। এই জায়গাগুলো কি? এগুলো হচ্ছে সেল, ঠিক আছে? টিস্যু, যেখানে কি করবে ব্লাড বিভিন্ন জিনিস ট্রান্সপোর্ট করবে। এবার ব্লাডের মধ্যে কি থাকে? প্লাজমা, ঠিক আছে? তো ব্লাড ভেসেল থেকে প্রায় সময়ই প্লাজমা বেরোতে থাকে, ঠিক আছে? প্লাজমা মানে তো লিকুইড, লিকুইডটা কোথায় বেরোবে? ইন্টারস্টিশিয়াল স্পেসেসে, মানে দ্য স্পেস বিটুইন টু টিস্যুস। ওকে, কোনো অসুবিধা হচ্ছে? তোমার মুখে কি? মুখে কি? না না, কিছু তো আছে, কি মুখে বল? চুইংগাম। আচ্ছা, তো ওইটারও একটা কাহিনী আছে, দেখবে ওই যে রাস্তাতে অনেক ওই ওই সামনে গেলেই দেখবে, আমাদের সেন্টার থেকে বেরিয়ে দেখবে অনেকগুলো গরু বসা থাকে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, ভেরি গুড। তো অনেকগুলো গরু বসা থাকে না, দেখবে গরুরা যখন বসা থাকে তখন খালি এরকম এরকম করে, ঠিক না? চাবায়, পুরো চাবায়। তো কী করে ওরা? অ্যাকচুয়ালি রুমিনেশন করে। ইটস এ বায়োলজিক্যাল প্রসেস। তো রুমিনেশন প্রসেসটা নেচারে আমাদেরকে দেয়নি, মানুষকে দেয়নি, কিন্তু ওর মতো কিছু মানুষ আছে যেটা নেচারকে বাধ্য করছে যে আজকের থেকে 1,00,000 বছর পরে যাতে মানুষের মধ্যে রুমিনেশনটা আসে। তো চুইংগাম খেয়ে খেয়ে সে বডিকে মজবুর করছে, ঠিক আছে না? তো নেচার দেখছে এই জিনিসটা, নেচার দেখছে এই জিনিসটা। তো আজকে থেকে 1,00,000 বছর পরে হয়তো বা ইভলভ হয়ে যাবে আমাদের বডি, আমরাও আগে ভাত খাবো তারপরে আবার এনে ওটাকে চাপাতে পারবো, ঠিক আছে? তো যদি এটা হয় দেন ওর নামটা বায়োলজি বুকে লেখা হবে। আচ্ছা, ঠিক আছে? মানে আমার কথার মূল উদ্দেশ্যটা ছিল যে নেক্সট ক্লাস থেকে যাতে আর না দেখি আর কি। ওকে, দেখলে আবার সেম বেজ্জত করবো আর কি। এবার দেখো, তো ব্লাডের মধ্যে প্লাজমা থাকে, প্লাজমাটা ইন্টারস্টিশিয়াল স্পেসে বেরিয়ে যায়, ঠিক আছে? বেরিয়ে ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে এরকম একটা গ্রিন কালারের ভেসেল দেখছো তো, গ্রিন কালারের একটা পাইপ, এই পাইপটাকে বলে লিম্ফ ভেসেল। মানে লিম্ফ লিকুইডটা যার মাধ্যমে চলে, যার মধ্য দিয়ে চলে, এটাকে লিম্ফ ভেসেল বলে। যেমন ব্লাড যে পাইপ দিয়ে চলে এটাকে ব্লাড ভেসেল বলে, লিম্ফ যে পাইপ দিয়ে চলে এটাকে লিম্ফ ভেসেল বলে, সিম্পল। তো ওই প্লাজমাটা এখানে বেরোয়, ইন্টারস্টিশিয়াল স্পেসেসে বেরোয়, ইন্টারস্টিশিয়াল স্পেসেস থেকে এই পাইপের মধ্যে ঢুকে যায়। কে ঢুকে? প্লাজমাটা। কে এর প্লাজমা? ব্লাডের প্লাজমা। তো ওই প্লাজমাটারই নাম হয়ে যায় লিম্ফ, ঠিক আছে? ব্লাডের প্লাজমাটা ব্লাড ভেসেল থেকে ওই টিস্যুতে বেরোয়, টিস্যুর থেকে এই ভেসেলে ঢুকে যায়, তো তখনই ওর নাম হয়ে যায় লিম্ফ। ক্লিয়ার? তো লিম্ফ ইজ নাথিং বাট ব্লাডের প্লাজমা। ব্লাডের প্লাজমাটা যেটা টিস্যুতে বেরিয়েছিল সেটাই আরেকটা ভেসেলে ঢুকে গেছে, এবার এটার নাম হয়ে গেছে লিম্ফ। তো লিম্ফের মধ্যে কি থাকবে না? আরবিসি থাকবে না, রেড ব্লাড সেলস থাকবে না, ঠিক আছে? কারণ রেড ব্লাড সেলস তো এই পাইপে চলছে, ব্লাড ভেসেলসে চলছে। লিম্ফের মধ্যে শুধুমাত্র লিম্ফোসাইট থাকবে। ক্লিয়ার? লিম্ফের মধ্যে শুধুমাত্র লিম্ফোসাইট থাকবে, আর কোনো ব্লাড সেলস থাকবে না। বোঝা গেছে? কিছু বলবি? আচ্ছা, ঠিক আছে, বেটার। ক্লিয়ার? তো লিম্ফের কাজ, ব্লাডের কাজ সেম। ব্লাডের কাজ যেমন ট্রান্সপোর্টেশন করা বডির মধ্যে ডিফারেন্ট জিনিস, লিম্ফের কাজও সেম, বডির মধ্যে এক জায়গা থেকে আর জায়গাতে ডিফারেন্ট জিনিসকে ট্রান্সপোর্ট করা। তাহলে লিম্ফ আছে কেন? ব্লাডই তো কাজ করতে পারতো সবগুলা। লিম্ফ আছে বিকজ অনেক জায়গা আছে বডির, মানে পেরিফেরাল জায়গা, যেখানে রাস্তাটা খুব চিকন, ওইখানে ব্লাড ক্যাপিলারিও যেতে পারে না, তো ওইখানে আরও চিকনা একটা ভেসেল লাগে যেটা পাস করবে। তো ওই সব জায়গাতে লিম্ফ ভেসেল যায় যেটা অনেক চিকন। তো লিম্ফ অ্যাকচুয়ালি কাজ কী করে? ব্লাড থেকে নিউট্রিয়েন্ট বাগেরা নেয়, নিয়ে টিস্যুকে দেয়, ঠিক আছে? আবার টিস্যু থেকে ওয়েস্ট মেটেরিয়াল নেয়, নিয়ে ব্লাডকে দিয়ে দেয়, যেখানে ব্লাড ভেসেল যেতে পারে না, যেসব ছোটো ছোটো জায়গাতে যেতে পারে না, ঠিক আছে? ওইটা কাজ করে। তারপর লিম্ফের স্ট্রাকচার বডিতে কীরকম থাকে? লিম্ফ ভেসেলসের এরকম থাকে, ঠিক আছে?
লিম্ফ্যাটিক সিস্টেম আমাদের বডিতে এরকম থাকে, যেরকম ব্লাড ভেসেলস রান করে বডিতে, এরকমই লিম্ফ ভেসেলসও রান করে। শুধু মাঝখানে মাঝখানে কিছু রাউন্ড রাউন্ড জিনিস দেখবে, ঠিক আছে? কী হচ্ছে? ওই স্ট্রাকচার খুলেছো? আচ্ছা, তো এই যে রাউন্ড রাউন্ড স্ট্রাকচারসগুলো আছে, দে আর লিম্ফ নোডস, ঠিক আছে? লিম্ফ নোডস বলে এটাকে। লিম্ফ নোডস হচ্ছে মানে লিম্ফ ভেসেলের মধ্যে মধ্যে যে মাঝখানে কিছু জায়গা যেখানে লিম্ফোসাইটস থাকে, ঠিক আছে? এগুলো বলতে পারো মানে আর্মির যেরকম বেস ক্যাম্প থাকে এক একটা জায়গাতে, এরকমই আর কি। ক্লিয়ার? ইয়েস স্যার। ও বাস, উইল স্টার্ট আফটার আই ফিনিশ। ইয়েস ইয়েস, আই নো ইট। আচ্ছা, বাস এতটুকুই, ঠিক আছে? কিছু জিজ্ঞেস করবে? আচ্ছা দেখো, ভিডিও তো তোমরা পেয়ে যাবে, তা আমি সরে গেছি। ইউ ক্যান টেক দ্য স্ক্রিনশট অ্যান্ড ইউ ক্যান রিড। যদিও তোমাদের তো মেটেরিয়াল দেওয়াই আছে, মেটেরিয়ালের মধ্যে এইসব জিনিসই লেখা আছে যেটা এখানে লেখা আছে। কি গ্রিন কালারের হয় না, গ্রিন কালার দেওয়া হয়েছে বোঝানোর জন্য, দে আর কালারলেস, ঠিক আছে? যেহেতু এটার মধ্যে ইয়ে থাকে না, কে বলে রেড ব্লাড সেলস থাকে না, দ্যাট ইজ ওয়াই এটা রেড কালারও হয় না, কোনো কালারের হয় না। হ্যাঁ হতে পারে কিছু প্রোটিনসের জন্য এটার কালার একটু পেল ইয়েলো টাইপের হতে পারে, ঠিক আছে? আদারওয়াইজ ইট ইজ কালারলেস। ক্লিয়ার? ইয়েস ইয়েস, ডাব্লিউবিসির কিন্তু কোনো ফিক্সড শেপ নাই, ঠিক আছে? যদি বলে যে ডাব্লিউবিসির শেপ কি, কি লিখবে? অ্যামিবয়েড শেপ। নো শেপ আবার লিখবে না, অ্যামিবয়েড শেপ লিখবে। অ্যামিবয়েড শেপের মানে হচ্ছে ইট ক্যান চেঞ্জ ইট শেপ, ঠিক আছে? ডাব্লিউবিসির কোনো ফিক্সড শেপ থাকে না, ঠিক আছে? আচ্ছা, হুম, লিম্ফোসাইট, লিম্ফোসাইট তো সেল, যেটা ডাব্লিউবিসি বললাম না, লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, ওই লিম্ফোসাইটটাই এখানে থাকে, ঠিক আছে? লিম্ফের মধ্যে দিয়েও সে ঘোরাফেরা করে। লিম্ফোসাইট ইজ এক্সপার্ট, ব্লাড ভেসেলে ঘোরাফেরা করবে, লিম্ফের মধ্যে ঘোরাফেরা করবে, টিস্যুর মধ্যে ঘোরাফেরা করবে, যেখানে খুশি ওইখানে যাবে। ওকে, চলো।